হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি চিতল মাছ। আমি বাড়িতে কিভাবে চিতল মাছটা বানাই চলুন দেখিয়ে দিই। আমরা সবাই বেশ আলু দিয়ে পছন্দ করি বেশিরভাগ মাছের ঝোল। তো এই মাছের ঝোলটা কেমনভাবে করব এবং সবার খুবই ভালো লাগে আমার পরিবারের, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখলে। তো চলুন দেখিয়ে দিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা গোটা চিতল মাছ নিয়েছি। এটা একটা মাঝারি সাইজের চিতল মাছ, মাথা সমেত লেজ সমেত সমস্তটাই আছে। এবার একটা আমি মশলা করে নিচ্ছি। আমি দিয়ে নিয়েছি বেশ খানিকটা আদা, আপনারা আপনার মাছের পরিমাণ বুঝে দেবেন, এবং দিয়ে দিলাম 2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল ভাল লাগে তাই আমি ভরে ভরে 3 চামচ দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি 2 চামচ এবং হাফ চামচ মানে 2.5 চামচ জিরের গুঁড়ো। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার এই মশলার সাথে একবারেই আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব, আর দেব টমেটো। এটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার মাছের মধ্যে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। সরি, তখন মশলার মধ্যে দুবার হলুদ গুঁড়ো বলে ফেলেছি। নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে মেখে নিতে হবে যাতে প্রতিটা মাছের গায়ে সুন্দর করে নুন হলুদ গুঁড়ো কোট হয়ে যায়। দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এবার কড়াতে আমি সর্ষের তেল গরম হতে দিয়েছি। বেশিরভাগ বাঙালি রেসিপিগুলো সর্ষের তেলই ভালো হয়। তেলটা ভীষণই ধোয়া ওঠা গরম হয়ে গেলে আমি আগে মাছের মাথা এবং কটা পিস দিয়ে ব্যাচ ওয়াইজ ভেজে নেব, কারণ শেষের দিকে তেলটা কম থাকে তখন মাছের মাথাটা ভাজা ভালো হবে না, তাই আমি আগে থেকেই বেশি তেল থাকতে দিয়ে দিলাম ভাজতে। এবার আঁচ বাড়িয়ে বাড়িয়ে আমরা উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠও উল্টে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এইগুলোকে তুলে নিয়ে ব্যাচ ওয়াইজ পরে যে মাছগুলো আছে সেগুলোকে ভেজে নেব। তো দেখুন তেল ছাড়িয়ে এই মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি বলেছিলাম না শেষের দিকে তেলটা কমে যায়, দেখুন এখন থেকে তেলটা কমে আসছে। এবার এইভাবে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার যেই তেলটা রয়েছে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম দুটো পেঁয়াজ, এই গ্রেটারের সাহায্যে। এবার আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দেব 2-3টে মানে একটাই তেজপাতা, আর ছোট সাইজের আর একটা বড় তেজপাতা আমি ভেঙে নিয়েছি। এবার কিছু আলু দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে আগে আলুটা ভেজেও তুলে রাখতে পারেন, আমি ভুলে গেছিলাম তো আমি এই স্টেজে আলুটা ভেজে তুলে রাখছি। তো সমস্ত আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি যে গ্রেট করে রাখা পেঁয়াজগুলোকে চিপড়ে শুধু পেঁয়াজের ছিবড়েটা ফার্স্টে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন যদি পেঁয়াজের ছিবড়ে এবং মানে যেমন গ্রেট করা পেঁয়াজটা এটা পুরোটা যদি তেলের মধ্যে দিয়ে দিই তবে সঙ্গে সঙ্গে দেখা যায় কি তেলের পরিমাণ কমে আসে আর ভাজাটা ভালো হয় না। তো এইভাবে ভাজা করলে কম তেলেও পেঁয়াজ ভাজাটা হয়, সেই জন্য। দেখুন কতটা পেঁয়াজের রস রয়ে গেছে। এবার দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দেবো পেঁয়াজের যে রসটা, সেটা দিয়ে ভালো করে কষে নেব।
এটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এমনভাবেই ভেজে নিয়ে দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই স্টেজে যে মশলাটা আমি করে রেখেছিলাম না মিক্সিতে, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও ভালো করে কষে নেব। আর মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল আমি এই দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এবার সমস্ত মশলাটা যতক্ষণ না একটু রিডিউস হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা কষতে থাকবো। এবং দেখুন যতক্ষণ না তেল ছাড়বে আমি অন্য উপকরণগুলো এর মধ্যে দেব না। তেল দেখুন ছাড়তে শুরু করে দিয়েছে। এই স্টেজে আমার যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব এই মশলার সাথে। বলতে পারেন একটু কষিয়েই নেব হালকা করে, খুব বেশি কষানোর দরকার নেই, মশলাটা যথেষ্ট কষানো আছে। জাস্ট আলুটা দিয়ে একটু মাখা মাখা করে নেব। এই স্টেজে আপনারা ঠান্ডা জল মতলব রুম টেম্পারেচারে থাকা জল অথবা গরম জলও ইউজ করতে পারেন, মানে ফুটন্ত জল। আমি এমনি রুম টেম্পারেচারে রাখা জলই দিয়েছি। ঝোলটা আপনাদের ইচ্ছা মতো কতটা ঝোল আপনারা রাখবেন। এবার ঢাকা দিয়ে দিলাম আমি একটা ঢাকনার সাহায্যে। এবার ঢাকনাটা তুললাম, দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই ফুটন্ত ঝোলের মধ্যে আমি আমার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তার আগে আমি একবার নেড়ে নিলাম খুন্তি দিয়ে ভালো করে। এবার আবার মাছগুলোকে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত চিতল মাছগুলোকে এবার দিয়ে দেব। সমস্ত মাছ আমার দেওয়া হয়ে গেছে কড়াইতে। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব যতক্ষণ না আলুটা গলছে। এই স্টেজে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা। তারপরে ভাবলাম ঢাকাটা দিই যাতে গরম মশলার স্মেলটা ঢোকে। এবার ঢাকনাটা খুলে দেখি আলুগুলো কেমন গলেছে, নুন টুন ঠিক আছে কিনা। দেখুন আলুটা আমার গলে গেছে। এবার আমি একটু নুনটা চেক করে নেব। এবার ঝোলটাকে জাস্ট আর একটু আমি কমাবো, কারণ এতটা ঝোল আমি রাখবো না, তাই আমি একটু আঁচটা বাড়িয়ে হতে দিয়েছি। ঝোলটা জাস্ট একটু যখন কমে আসবে তখন আমি দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি, একদম সামান্য পরিমাণে, কেন গরম মশলারও একটা ফ্লেভার আসবে আর ধনেপাতা কুচিরও একটা ফ্লেভার আসবে। তো একটা মিক্স ফ্লেভার খুবই ভালো লাগে এই মাছের ঝোলটাতে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, এটা খেতেও অসাধারণ হয়। আমার এই রেসিপিটা ফলো করে প্লিজ বানিয়ে নেবেন। এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আমার রেসিপিগুলো। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। তো আজকের মতো এখানে, পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হচ্ছে। দেখুন মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে, খেতে অসাধারণ লাগে। একবার আপনারা বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন। আজকের মতো টাটা।